আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ফাইনাল ইয়ারের ভাইবা পরীক্ষা। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে ভাইবা পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, সেই সাথে ভাইবা পরীক্ষার চূড়ান্ত সাজেশন। একেবারে বিস্তারিতভাবে এই বিষয়গুলো তোমাদের সামনে আজকের ক্লাসে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা আশা করছি এই ক্লাসটির মাধ্যমে তোমরা সবাই অনেক উপকৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগ দিবা। শুরুতে আমরা আলোচনা করি যে ভাইবা পরীক্ষা কবে থেকে শুরু হবে। দেখো, ভাইবা পরীক্ষার ডেটটা ইউজুয়ালি কলেজ কর্তৃপক্ষ দিয়ে থাকে। অর্থাৎ তুমি যে কলেজের স্টুডেন্ট, সেই কলেজ একটা নির্ধারিত তারিখ সবাইকে জানিয়ে দিবে যে ওই তারিখে তোমার কলেজে কিংবা একটা নির্দিষ্ট সেন্টার বলে দিবে যে ওই কেন্দ্রে তোমাদের ভাইবা পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো অনেকে এই যে তোমরা কমেন্ট করে বারবার জানতে চাচ্ছ যে ভাইয়া ভাইবা পরীক্ষা কবে থেকে শুরু, কবে থেকে শুরু, তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই, কলেজ কর্তৃপক্ষ তোমাকে জানায় দেবে। তবে হ্যাঁ, তোমাকে একটু সচেতন থাকতে হবে, খোঁজ খবর রাখতে হবে যে কবে কলেজ কর্তৃপক্ষ ডেট দিচ্ছে। কারণ আমরা এরকম দেখেছি প্রতি বছর অসংখ্য স্টুডেন্টের কিন্তু এই ভাইবা পরীক্ষা মিস হয়ে যায়, যে জানে না যে কলেজ কর্তৃপক্ষ তাকে জানানোর হয়তো সেভাবে স্কোপ পায় নাই। কারণ এটা ন্যাশনাল ইউনিভার্সিটি, কারো বাসা হচ্ছে নীলফামারী, কারো বাসা হচ্ছে রংপুর, কারো বাসা ঢাকা, সে পরে দেখা যাচ্ছে রাজশাহী কলেজে, তো সে বাড়িতে থাকে, হয়তো ফোনে তাকে রিচ করতে পারছে না, এরকম অনেক ইস্যু তৈরি হয়। সো তোমাকে একটু সজাগ থাকতে হবে। তোমরা তোমাদের যে গ্রুপগুলো আছে কিংবা যারা ফ্রেন্ডস তোমার গ্রুপ আছে তাদের সাথে রেগুলার যোগাযোগ রাখবা, জেনে নিবা যে কবে আসলে তোমার ভাইবা পরীক্ষার ডেট দিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই যে ভাইবাতে 50 মার্ক এটা যদি মিসিং হয়ে যায়, খারাপ করো, এটা কিন্তু রেজাল্টের উপর অনেক বেশি ইফেক্ট পড়বে। আমরা অনেক স্টুডেন্ট কিন্তু ভাইবাকে অতটা গুরুত্ব দিই না, বাট আমাদের উচিত গুরুত্ব দেওয়া। কেন? এখানে 50টা মার্ক আছে, তুমি যদি ফেল করো তাহলে কিন্তু তুমি ফেল হিসেবে গণ্য হবে, তোমার একটা বছর নষ্ট হবে, পরের বছর তোমাকে আবার সেই ভাইবা পরীক্ষায় বসতে হবে, ভাইবার জন্য ওয়েট করতে হবে, একটা সার্টিফিকেট কিন্তু পাবা না 1 বছরের জন্য। ঠিক আছে? তো এই জন্য একটু মনোযোগ দিয়ে দেখো। এখন আমরা আলোচনা করবো যে ভাইবা পরীক্ষার সাজেশনটা কি আসলে। ভাইবা পরীক্ষা একদম একটা সহজ বিষয়, বাট আমরা বেশ কিছু জেনারেল নলেজ কিংবা কমন সেন্স না থাকার কারণে জিনিসটাকে অনেক বেশি কঠিন করে ফেলি। দ্যাটস ওয়াই ভাইবা পরীক্ষাতে আমরা অনেক ভালো কিছু করতে পারি না। আমাদের অভিজ্ঞতার জায়গা থেকে আমরা দেখেছি যে কখনোই আমরা টিচাররা স্টুডেন্টদেরকে আটকানোর চেষ্টা করি না, কিংবা ভাইবাতে কাউকে খারাপ করানোর চেষ্টা করি না। আমরা সবসময় ফ্রেন্ডলি বিহেভ করি, যাতে একটা স্টুডেন্ট ভাইবা বোর্ডে এসে ফ্রেন্ডলি সে অ্যান্সারগুলো মানে কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারে। দেখো, ভাইবা বোর্ডে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি জানো? দুইজন কিন্তু তোমার কলেজের টিচার থাকে। কয়জন টিচার থাকে তোমাদের কলেজে? দুইজন, তোমার নিজস্ব ডিপার্টমেন্টে, অন্য ডিপার্টমেন্টে। বাট এবং বহি পরীক্ষক থাকে দুইজন। 4 জনের একটা বোর্ড হয়, অনেক কলেজে 5 জনের, 6 জনের হয়, এটা ডিপেন্ড করে যে কারা কারা অংশগ্রহণ করছে। আর একজন থাকে চেয়ারম্যান, ভাইবা বোর্ডের চেয়ারম্যান থাকে। সো চেয়ারম্যানটা কিন্তু বহি পরীক্ষক অবশ্যই। সো তোমার ভয় পাওয়ার এখানে কিছু নেই। তোমার ভাইবা বোর্ডে অবশ্যই তোমার কলেজের 2জন টিচার থাকবে, তোমার তো তারা পরিচিত। সো সবার আগে যে প্রিপারেশনটা তোমাকে নিতে হবে, যে ভয়টাকে ওভারকাম করতে হবে। এটাকে যদি করতে পারো তাহলে তোমার 80% প্রিপারেশন হয়ে গেছে ভাইবা। এখন আসি যে ভাইবা পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি কোন কোশ্চেনগুলো আস্ক করে। হর হামেশাই যে প্রশ্নটা সবচেয়ে বেশি জিজ্ঞাসা করে, এই প্রশ্নগুলো একটু এক নজরে দেখে নাও। শুরুতে যে প্রশ্নটা সবচেয়ে বেশি করে এবং সবাইকে এটা করে, হ্যাঁ, অলমোস্ট সব স্টুডেন্ট করে, যে তোমার নাম কি। তোমার নাম জিজ্ঞেস করবে না? চাকরির পরীক্ষা বলো, সব পরীক্ষাগুলোতে নাম জিজ্ঞেস করে। দেন বলে যে তোমার নামে কোনো বিখ্যাত ব্যক্তি আছে কি, থাকলে তিনি কিসের জন্য বিখ্যাত। সো এই বিষয়টা তোমাকে আগে জেনে যেতে হবে যে তোমার নামে কোনো বিখ্যাত ব্যক্তি আছে কিনা, তিনি কিসের জন্য বিখ্যাত, ছোটখাটো ইনফরমেশন গুলো জেনে নেবে, এসব জেনারেল নলেজ। ঠিক আছে? তারপর দেখো যে চতুর্থ বর্ষে তুমি কতগুলো লিখিত বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছ। তুমি কয়টা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেছো এটা তুমি নিশ্চয়ই জানো, এটা সব স্টুডেন্ট জানা উচিত। ভাইবা পরীক্ষাগুলোতে টিচাররা জাস্ট এই প্রশ্নগুলো ধরে যে যে প্রশ্নগুলো তোমার জানা অতীব জরুরি, জানা উচিত একটা স্টুডেন্ট হিসেবে, ফাইনাল স্টুডেন্ট হিসেবে। এমন তোমাকে আহামরি কঠিন কোনো প্রশ্ন কখনোই করবে না। তারপর দেখো, চতুর্থ বর্ষে তুমি যে কোর্সগুলোর মানে পড়েছো তার শিরোনাম কি, মানে সাবজেক্টগুলোর নামও ধরতে পারে, কোন কোন সাবজেক্টে তুমি ফাইনাল ইয়ারে পড়েছো, নাম ধরতে পারে। তারপর কি, কোর্সগুলোর কোড কি কি। আমরা কিন্তু অধিকাংশ স্টুডেন্ট এই কোডগুলো কখনোই মুখস্থ রাখি না, বাট ভাইবা পরীক্ষার আগে একটু মুখস্থ করে যাবা, এই প্রশ্নগুলো হর হামেশাই ধরে থাকে। তারপরে দেখো 6 নম্বরে যে প্রশ্নগুলো ধরে থাকে, যে চতুর্থ বর্ষে মোট কত নম্বরের পরীক্ষা তুমি দিয়েছ। এই বিষয়টা আমার ভিডিওটা থেকে একটু জিজ্ঞেস করো তো, কয়জন জানে এই প্রশ্নটা, যে কত নম্বরের মোট পরীক্ষায় অংশগ্রহণ করেছ। হুট করে অ্যান্সার দিতে পারবা? হিসেব করতে হবে। বাট ভাইবা বোর্ডে এই ধরনের কোশ্চেনগুলোর জন্য তোমাকে একটু মেন্টালি প্রিপারেশন নিয়ে থাকতে হবে, যাতে প্রশ্ন ধরা মাত্র অ্যান্সার করতে পারো। এটা করে তাহলে কি, তুমি যদি শুরুতে 2-একটা প্রশ্ন যদি না পারো, তোমার কনফিডেন্স লেভেলটা একদম লো হয়ে যাবে। তখন দেখা যাবে যে আতঙ্কিত হয়ে গিয়ে অনেক সহজ প্রশ্ন কিংবা জানা প্রশ্নগুলোরও তুমি ঠিকভাবে আর অ্যান্সার করতে পারছো না। আমরা প্রায় দেখি প্রত্যেক দিনই ভাইবার দিনগুলোতে এটা একটা সাধারণ সিনারিও, যে স্টুডেন্টরা একেবারে জ্ঞান হারায় ফেলে।
একদম ঘেমে অবস্থা খারাপ, মানে ও কি বলবে, ওকে আর কি প্রশ্ন ধরবো, আমরাই একটু অবাক হয়ে যাই যে আসলে তাকে কি প্রশ্ন ধরা উচিত। এই গত বছরই ভাইবা বোর্ডে একটা স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্টের ক্ষেত্রে এটা বেশি হয়, যে একবারে জ্ঞান হারায় ফেলছে। হ্যাঁ, ওখান থেকে তাকে আবার হাসপাতালে পাঠানো লাগছে। যাই হোক, তারপর 7 নম্বর প্রশ্ন দেখো, তোমার মৌখিক পরীক্ষার কোড নাম্বার কত? তুমি যেদিন যে মৌখিক এই যে ভাইবা পরীক্ষাটা দিতে যাচ্ছ, এই পরীক্ষার কোড নাম্বার অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। দেন তৃতীয় বর্ষে তোমার জিপিএ কত ছিল? ঠিক আছে, জিপিএ তোমাকে অবশ্যই কত ছিল এটা তোমাকে জানতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা খুব বেশি প্রশ্ন আমরা জিজ্ঞেস করি, কিংবা সব টিচারই জিজ্ঞেস করে, সব ভাইবা বোর্ডে, যে জিপিএ এবং সিজিপিএ এর মধ্যে পার্থক্য কি, এই বিষয়টা তোমাকে জানতে হবে। সেই সাথে জানতে হবে যে চতুর্থ বর্ষে তোমার প্রিয় বিষয় কোনটি, এবং এইটাতে একটা ব্যাপার আছে। হ্যাঁ, তোমাকে যদি প্রশ্ন কম করার চেষ্টা করে তাহলে এইটুকুতে শেষ করে দেবে। আর যদি বেশি জিজ্ঞেস করে, মানে বেশি যদি জিজ্ঞেস করতে চাই, তাহলে এই প্রশ্নটা করার মাধ্যমে তোমার ভাইবার যে বিষয়টাকে এটাকে আরো গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিরকম, চতুর্থ বর্ষে তোমার প্রিয় বিষয়টার নাম কি? মনে করে তুমি বললা যে উমুক সাবজেক্ট, তখন ওই সাবজেক্ট ভিত্তিক তোমাকে কিছু প্রশ্ন করতে পারে। এই জন্য প্রিয় সাবজেক্ট বলার ক্ষেত্রে অবশ্যই তুমি যে সাবজেক্টের সম্বন্ধে একটু ভালো জানো, একটু বেসিক বিষয়গুলো জানো, ফান্ডামেন্টাল যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো জানো, সেই সাবজেক্টটার নাম বলবা। আমার কথা বুঝতে পারলে? মোটামুটি এইটাই হচ্ছে তোমার ভাইবার জন্য প্রিপারেশন। আহামরি ওই সাবজেক্টের এই প্রশ্ন সেই প্রশ্ন পড়ার দরকার নেই। দেখো, ভাইবা বোর্ডে যে একটা স্টুডেন্ট সব প্রশ্নের অ্যান্সার দিতে পারবে, এটা আশা করাটাও ঠিক না। আমরা পরীক্ষক হিসেবে এটা কখনো আশা করিও না। আমরা জাস্ট দেখি ওই স্টুডেন্টটা কত ফ্র্যাঙ্কলি বিহেভ করছে, কত ফ্লুয়েন্টলি কথাবার্তা বলতে পারছে। অ্যাজ এ ফাইনাল ইয়ার স্টুডেন্ট, সে অনার্স উচ্চশিক্ষা মোটামুটি শেষ করার পথে, সেই স্টুডেন্টটা একটা মানুষের সাথে সামনে বসে কথা বলতে পারে না। হ্যাঁ, এটা কেমন জানি একটা ব্যাপার। হ্যাঁ, সো এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করি, সে বডি ল্যাঙ্গুয়েজটা কিভাবে করছে। আর পোশাক আশার বিষয়ে একটু তোমাকে সতর্ক থাকতে হবে। ছেলেরা অবশ্যই প্যান্ট শার্ট, একটু ফর্মাল ক্যাজুয়াল ড্রেস পরে যাওয়ার চেষ্টা করবা। টি শার্ট গেঞ্জি এগুলো অ্যাভয়েড করবা। আর ফিমেল স্টুডেন্টরা অবশ্যই, তুমি যদি পর্দা করো হিজাব পরবা, আর যদি পর্দা না করো তাহলে শাড়ি পরে যাওয়ার চেষ্টা করবা, 3 পিস এটা অ্যাভয়েড করার চেষ্টা করবা। ঠিক আছে, যারা হুজুর আছে কিংবা ধর্মীয় রিলিজিয়াস টাইপের, তারা অবশ্যই পাঞ্জাবি টুপি পরবা। দ্যাট ইজ নো প্রবলেম, তোমাকে কোটটাই পড়তে হবে এমন কিছু না। তবে ফিমেল স্টুডেন্টদের ক্ষেত্রে, মানে মেল স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, অবশ্যই তোমরা কি একটু ফর্মাল ড্রেস পরার চেষ্টা করবো, কোটটাই পরার চেষ্টা করবো। ঠিক আছে, এটা অবশ্যই একটা ভালো ইমপ্রেশন তৈরি করবে। আর ফিমেল স্টুডেন্টদের ক্ষেত্রে আবারও বলি, শালীন পোশাক, যে কোনো শালীন পোশাক, তবে 3 পিসটা একটু ইগনোর করবা। ঠিক আছে, শালীন পোশাক, জিন্স প্যান্ট পরে যাবা না। হ্যাঁ, টপস পরে যাবা না। এগুলাতে গেলে কিন্তু দেখা যাবে যে এটার ব্যাড ইফেক্ট তৈরি হবে। ঠিক আছে, ওভারঅল এইটাই ছিল তোমাদের জন্য ভাইবার জন্য আমার পরামর্শ, আমার জায়গা থেকে। তোমরা এই বিষয়গুলো অবশ্যই জানবা। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শুভকামনা রইল। শিক্ষা জীবন এরই মধ্যেই 4টা বছর কাটিয়ে ফেলেছো। হয়তো 4 বছরের জায়গায় অনেক বেশ কয়েক বছর করোনার জন্য তোমাদের বেশি লেগেছে। আমরা জানুবিটি টিম তো শুরু থেকে তোমাদের সাথে ছিলাম। জানি না তোমাদের কতটুকু আমরা উপকার করতে পেরেছি, বাট আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি। আমরা চাই যারা উপকৃত হয়েছে তারা অবশ্যই তোমাদের জুনিয়রদের আমাদের ইউটিউব চ্যানেলটার নামটা একটু বলে দিবা, যে আমাদের এই চ্যানেলটাতে অনার্সের স্টুডেন্টদেরকে আমরা ফুললি সাপোর্ট দিয়ে থাকি। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।